ইরানে সরকারি নির্দেশে ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দিলে আবির্ভূত হয় মার্কিন ধনকুবের ইলন মাস্ক। পাঠান তার উচ্চ প্রযুক্তির স্টারলিংক ইন্টারনেট, কিন্তু এবার সে চাল পাল্টে দিয়েছে ইরান সরকার। সামরিক জ্যামার ব্যবহার করে প্রায় অচল করে দিয়েছে এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবাকে। স্টারলিংকের আপলিংক এবং ডাউনলিংক ট্রাফিকের ৮০% এখন বাধার মুখে। ইরান ওয়্যারের বরাতে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস জানায়, ইরানের ভেতরে হাজার হাজার স্টারলিংক ইউনিট চালু রয়েছে। এমন খবর শোনা গেলেও আদতে ইন্টারনেট ব্ল্যাকআউট স্যাটেলাইট সংযোগকেও গ্রাস করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, শুরুতে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় ৩০% ব্যাহত হয়েছিল, তবে ঘণ্টাখানেক পরই স্টারলিংক ইন্টারনেটের ৮০%-এরও বেশি ট্রাফিকের কার্যক্রম বাধার মুখে পড়ে। এদিকে টাইমস অব ইসরায়েল জানায়, ইরান সরকার কখনোই স্টারলিংক ব্যবহারের অনুমতি দেয়নি, ফলে দেশটিতে স্টারলিংকের ব্যবহার সম্পূর্ণভাবে অবৈধ। তা সত্ত্বেও মানুষকে এটির ব্যবহার থেকে দমানো যায়নি। স্টারলিংক রিসিভার স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য জিপিএস ব্যবহার করে। টাইমস অব ইসরায়েল জানায়, গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর থেকেই জিপিএস সিগন্যাল ব্যাহত করে আসছে ইরান। ফলে শাটডাউনগুলো কিছু জায়গায় কাজ করলেও অনেক জায়গায় কাজ করছে না। এই জ্যামিংয়ের ফলে তৈরি হয়েছে এক অদ্ভুত পরিস্থিতি, অর্থাৎ কোথাও ইন্টারনেট ধীরে চলছে তো কোথাও আবার ব্ল্যাকআউট। প্রযুক্তিবিদরা বলছেন, স্যাটেলাইট সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানে থাকা স্টারলিংকের ইন্টারনেট সেবা ঝামেলা পোহাচ্ছে। এই ইন্টারনেট বন্ধ রাখার চড়া মূল্য দিতে হচ্ছে ইরানকে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, শাটডাউনে প্রতি ঘন্টায় ইরান অর্থনীতি থেকে প্রায় $15,60,000 হারিয়ে ফেলছে। অর্থাৎ জনগণের গলা চেপে ধরতে গিয়ে অর্থনীতির গলায় চেপে ধরেছে ইরান। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।